জি স্যার, হ্যাঁ স্যার, সরি স্যার, আর হবে না স্যার, ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। এই যে ব্যাপারটা আমার কখনোই ভালো লাগে না। বিজনেস দিয়ে আপনি আপনার শখগুলো পূরণ করতে পারবেন। হান্ডি বিফ, হান্ডি হাঁস, আর সাথে রয়েছে চিটাগাং নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, খোলা জালি পিঠা, যেটাকে খোলা যা বলে, হাঁসের ডিম মিক্সড করে বানানো হয়। তো সবাই কিন্তু চলে আসবেন খাওয়ার জন্য। আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংক একটা বুথ আছে, বুথের একেবারে সামনে। অনেকেরই প্রশ্ন থেকে, আপু আপনি তো হচ্ছে দেখতে মাশাআল্লাহ ভালোই আছেন, রাস্তায় কেন বিজনেস করতেছেন? আসলে বিজনেস হচ্ছে গিয়ে একটা প্যাশন, হ্যাঁ, একটা উন্মুক্ত কাজ, যেটা হচ্ছে আমি আমার মন মতো কাজগুলো করতে পারবো, প্লাস নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে। ওই অফিসের যে ব্যাপারটা, জি স্যার, হ্যাঁ স্যার, সরি স্যার, আর হবে না স্যার, ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার, এই যে ব্যাপারটা আমার কখনোই ভালো লাগে না। যদিও দেখা যাচ্ছে জব লাইনে আমাকে যেতে হবে, কজ আমার প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার এই বিজনেসটাকে এইখান থেকে হচ্ছে গিয়ে গ্রো করে বড় কোনো জায়গায় পজিশনে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমি একদম নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করি, সো এই মুহূর্তে আমার ওই পরিমাণে ইনভেস্টমেন্ট নাই, সো এটা ম্যানেজ করতে হলে হয়তো জবে যাওয়া লাগতে পারে। কিন্তু বিজনেস হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। জব দিয়ে আপনি আপনার রেগুলার প্রয়োজনগুলো পূরণ করতে পারবেন। আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠার যে শখ গুলো, এগুলো কখনোই কিন্তু আপনি বিজনেস দিয়ে, জব দিয়ে পূরণ করতে পারবেন না। সো এখানে জব হচ্ছে কি একদম, কি বলে, একদম খোলামেলা একটা জিনিস, যেটা হচ্ছে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, এন্ড আপনার আন্ডারে লোক থাকবে। আপনি অন্যজনের আন্ডারে কাজ না করে নিজের আন্ডারে যদি লোক রাখেন, ব্যাপারটা এমন না, হ্যাঁ বিজনেস সবাই করতে পারে না। আর খাবারের বিজনেস যেহেতু আমি স্ট্রিট ফুডে করতেছি, এটাতে আমার বেশি একটা ইনভেস্টমেন্ট লাগতেছে না এই মুহূর্তে। এর জন্য আমি এখান থেকেই শুরু করেছি, ফুটপাত থেকে। আপনারা দোয়া করবেন যাতে আমি ভালো একটা পজিশনে এই বিজনেসটাকে গ্রো করতে পারি, নিয়ে যেতে পারি, আর আমার যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো পূরণ করতে পারি।